পৃথিবীর যুগ যুগ ধরে কারবালা পরবর্তী ইতিহাস আমরা এভাবেই দেখে আসছি। সুতরাং কারবালার ইতিহাস থেকে আপনি আমার কাছে স্পেসিফিক দুটা মেসেজ আমি এখান থেকে নিতে পারি। নাম্বার 1 মেসেজ, যাদের সাথে তুমি লাইফে চলাফেরা করো তাদের সাথে বেঈমানি করো না। ইমাম হুসাইন তোমাকে এই শিক্ষা দিয়েছেন, নিজের জীবন বিলি দিয়েছেন, নিজের সমস্ত আওলাদ, সন্তান, সন্ততি, বিবি, বাচ্চা প্রত্যেককে তিনি কারবালার ময়দানে রক্তাক্ত শাহাদতের দ্বার প্রান্ত নিয়ে দাঁড় করিয়েছেন, কিন্তু মুসলিম বিন আকিলের ছেলের সাথে বেঈমানি করে। দ্যাট ইজ কোয়ালিটি অফ আ লিডার, দ্যাট ইজ কোয়ালিটি অফ আ লিডার। আমাদের আজকের লিডারদের অবস্থা কি? বিপদে পড়লে কর্মীরা প্রথমেই তিনারা পালিয়ে যান। এটাই হচ্ছে ব্যবধান। প্রথম মেসেজ আপনি নিতে পারেন, আপনি লিডার হন কিংবা আপনার পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব যাদের সাথে লাইফে চলাফেরা করবেন তাদের সাথে বেঈমানি করবেন না। তাদের জন্য তারা যদি আপনার জন্য 1 পা বাড়ে, আপনি তাদের জন্য 10 পা বাড়াতে হবে। নাম্বার 2, আপনি এক্সট্রিমিজম করতে যাবেন না, যেটা ইয়াজিদ ইবনে মুয়াবিয়া করতে গিয়েছিল। বনু উমাইয়া বংশ 1000 বছরের জন্য পৃথিবীর ইতিহাসে আজও পর্যন্ত তিরস্কৃত একটা গালি হিসেবে রূপান্তরিত হয়েছে। ইয়াজিদ আজ পর্যন্ত আমরা গালি হিসেবে ব্যবহার করি। সো এক্সট্রিমিজম আপনি যদি করতে যান, আপনার এগেইনস্টে আরেকদিন না এক্সট্রিমিজমের জন্য প্রস্তুত থাকতে হবে। তো দুটা মেসেজ দিয়ে আজকের এই স্টোরিকে শেষ করি। মেসেজ নাম্বার 1, যাদের সাথে চলাফেরা করেন তাদের সাথে বেঈমানি করবেন না। মেসেজ নাম্বার 2, আসসালামু আলাইকুম, সালাম ও শুভেচ্ছা নেবেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা শুরু করা যাক। আজকের আলোচনার টপিকস হচ্ছে কারবালা। দিস ইজ ভেরি ব্লাডি ট্র্যাজেডি ইন দ্য ইসলাম। ইসলামের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ এই অধ্যায়কে আমরা বুঝতে হলে তার একটু ব্যাক স্টোরি আমাদের জানতে হবে। বিকজ পৃথিবীর প্রত্যেকটা হিস্ট্রি কিংবা স্টোরি তার একটা ব্যাক হিস্ট্রি বা ব্যাক স্টোরি রয়েছে। তো আমরা আজকে পুরো প্রেক্ষাপটটা বোঝার চেষ্টা করব। সময় হয়তো একটু বেশি যাবে, বাট আমি আশা করব পুরো প্রেক্ষাপটটা আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর সাহাবায়ে কেরামদের পরামর্শক্রমে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব নেন। যেহেতু প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের বর্বর যুগের মানুষদেরকে একটি শান্তিপ্রিয় রাষ্ট্র গঠন করতে রেভলিউশন প্রতিষ্ঠা করেছিলেন, সুতরাং প্রত্যেকটা রেভলিউশনের একটা কাউন্টার রেভলিউশন প্রস্তুত থাকতে হয়। তার পরিপ্রেক্ষিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের স্টার্টিং টাইমেই মক্কার পার্শ্ববর্তী বেশ কয়েকটি গোত্র প্রথম কাউন্টার রেভলিউশনারি মুভমেন্টে স্টার্ট করে। তারা জাকাত দিতে অস্বীকৃতি জানায়। তারা বলে যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় জাকাত দিয়েছি, ঠিক আছে, বাট যেহেতু এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেই, সুতরাং আমরা জাকাত দেব না। এদের মধ্যে অন্যতম বনু আসাদ, গাফতান, থাই, ফারাহ এন্ড জুবিয়ান গোত্র। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু খুব সুস্পষ্ট ডিক্লারেশন দিলেন যে ইসলামের যে কোনো একটা বিধানকে অস্বীকার করা মানে সমগ্র ইসলামকেই অস্বীকার করা দাঁড়ায়। সুতরাং কোনোভাবেই এই গোত্রগুলোকে ছাড় দেওয়া যাবে না। তাই তিনি তাদের বিরুদ্ধে অপারেশন লঞ্চ করেন, তিনি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন এবং যুদ্ধের মধ্য দিয়ে তাদেরকে জাকাতের আওতায় নিয়ে আসেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর এই মিশন সাকসেসের পরবর্তী সময়ে আবারও আরেকটা কাউন্টার রেভলিউশনারি মুভমেন্টের স্টার্ট। এবার বেশ কয়েকজন লোক নিজেদেরকে স্বঘোষিত প্রফেট হিসেবে উপস্থাপন করে। এর মধ্যে মুসাইলামাতুল কাজ্জাব, তুলাইহা এন্ড সাজহার নামক ব্যক্তিবর্গ বিখ্যাত ছিল। তারা নিজেদেরকে স্বঘোষিত নবী ঘোষণা করে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন এবং সেই যুদ্ধে মুসলমানদের বিজয়ের মধ্য দিয়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাদেরকে কন্ট্রোল করেন। ইসলামের ইতিহাসে এই কাউন্টার রেভলিউশনটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেভলিউশনের পরবর্তী প্রথম কাউন্টার রেভলিউশন। 23 আগস্ট 634 সালে শপথ গ্রহণ করেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমরের যুগ ছিল অত্যন্ত দাপুটে, ওমরের যুগ ছিল বিজয়ী যুগ, ওমরের যুগ ছিল মুসলমানদের চারিদিকে জয় জয়কারের যুগ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিজয় মিশনকে ইরান, ইরাক থেকে শুরু করে একদম আমাদের পার্শ্ববর্তী পাকিস্তান পর্যন্ত পৌঁছিয়ে দেন। আফগানিস্তান সহ এই পুরো অঞ্চল মুসলিমদের নিয়ন্ত্রণে চলে যায়। বাইজেন্টাইনের সেই বিশাল ঘাঁটিতে আক্রমণ করেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিজয় নিশান ছড়িয়ে পড়ে প্রায় অর্ধ পৃথিবীর কোনায় কোনায়। ওমর হয়ে যান পৃথিবীর অবিসংবাদিত নেতা, ওমর হয়ে যান অর্ধ পৃথিবীর শাসক। কিন্তু ওমরের এই বিপ্লবী রেভলিউশনের এগেইনস্টে তো কাউন্টার রেভলিউশনের জন্য প্রস্তুত থাকতে হবে। তাই সেই কাউন্টার রেভলিউশনারি মুভমেন্টের স্টার্টিং হয় ইরান থেকে। হরমুজান নামক প্রখ্যাত সেই ইরানীয় সৈনিক
হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা পরিকল্পনার ছক আঁকেন এবং তারই পরিপ্রেক্ষিতে আবু লুলু নামক সেই ব্যক্তিকে বারাটিয়া গুন্ডা হিসেবে ব্যবহার করে ফজরের নামাজরত অবস্থায় মসজিদে হযরত উমর রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করা হয়। তারা ভেবেছিল হযরত উমর হত্যার মধ্য দিয়ে সম্ভবত ইসলামিক রেভলিউশনের শেষ করা যাবে। তারা ভেবেছিল উমর হত্যার মধ্য দিয়ে সম্ভবত মুসলমানদের বিজয়কে রুখে দেওয়া যাবে। বাট তারা ভাবতেও পারেনি এই রেভলিউশন প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেভলিউশন, এই রেভলিউশন চেইন অফ কমান্ডের রেভলিউশন। এই রেভলিউশনকে কোনো ব্যক্তি কিংবা একক কোনো গোষ্ঠীকে হত্যার মধ্য দিয়ে কখনোই থামিয়ে দেওয়া যাবে না। তথাপি 6 নভেম্বর 644 হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহকাল ত্যাগ করেন। ইসলামের তৃতীয় খলিফা হিসেবে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আবির্ভাব ঘটে। 6 নভেম্বর 644 হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু খলিফা হিসেবে শপথ গ্রহণ করেন। তার খেলাফতের স্টার্টিংকেই সেই কাউন্টার রেভলিউশনারি কার্যক্রমগুলো ধারাবাহিকভাবে অব্যাহত ছিল। অভ্যন্তরীণভাবে তখন মুসলমানদের মধ্যে কুন্দল সৃষ্টি করার জন্য এবার নতুন করে মুসলমানদের মধ্যে রক্তকয়ী সংঘর্ষ তৈরির পরিকল্পনা গ্রহণ করে তথাকথিত ইসলাম নামদারি ইহুদি আব্দুল্লাহ ইবনে সাবা মুসলমানদের মধ্যে ডিভাইডেশন সৃষ্টি করে। তার দাবি হচ্ছে যে মুসলমানদের মধ্যে খলিফা হলে বনু হাসিম গোত্র থেকে হবে অথবা বনু উমাইয়া গোত্র থেকে হবে। বনু হাসিম যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ, সুতরাং খলিফা এখান থেকেই হওয়া দরকার। এই বলে বেশ কিছু মুসলমানদেরকে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে লেলিয়ে দিতে থাকে। 17 জুন 656 সাল হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক সকালে কোরআন তিলাওয়াতরত অবস্থায় তার বাসায় হত্যা করা হয়। ইসলামের তৃতীয় খলিফার মৃত্যুর মধ্য দিয়ে মুসলমানদের মধ্যে এক বিভৎস অবস্থার সৃষ্টি হয়ে যায়। ওরা ভেবেছিল উসমান হত্যার মধ্য দিয়ে সম্ভবত এই ট্র্যাজেডি শেষ হয়ে যাবে, কিন্তু না, ট্র্যাজেডি শেষ হয়নি। বাট এবার দ্বিতীয় ধাপে মুসলমানদের মধ্যে রক্তকয়ী সংঘর্ষের সূত্রপাত শুরু হয়ে গেল। উসমান রাদিয়াল্লাহু আনহু হত্যার পরে খেলাফতের দায়িত্ব নিতে কোনো সাহাবী রাজি হননি। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে শুরু করে বিজ্ঞ সাহাবায়ে কেরামদের কেউই খলিফার দায়িত্ব নিতে রাজি হননি। প্রত্যেকেই অস্বীকৃতি জানান, কিন্তু বাধ্য হয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব নেন। তিনি 17 জুন 656 খ্রিস্টাব্দ শপথ গ্রহণ করেন এবং তার শপথের পরবর্তী সময়ে আমিরে মুয়াবিয়া অথবা বনু উমাইয়া গোত্রের সাথে মুসলমানদের সবচেয়ে বড় বড় সংঘর্ষগুলো অনুষ্ঠিত হয়। এই সময়টাকে ইসলামের ইতিহাসের সবচেয়ে বিভীষিকাময়, সবচেয়ে বিভৎসময় একটা সময় হিসাবে উপস্থাপন করা যেতে পারে, যেখানে তিনটি অত্যন্ত সাংঘাতিক লেভেলের যুদ্ধ অনুষ্ঠিত হয়, যে যুদ্ধগুলো মুসলমানদের মধ্যেই ছিল। এক পক্ষে খেলাফতের রাশেদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, অপর পক্ষে বনু উমাইয়া গোত্র হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা। 26 থেকে 28 জুলাই 657 খ্রিস্টাব্দ যজ্ঞে সিফফিন অনুষ্ঠিত হয়। এই যুদ্ধে প্রায় 40,000 এবং অপরপক্ষে 25,000, দুই পক্ষে মিলে 65,000 মুসলমান শাহাদত বরণ করে। জঙ্গে জামাল যে যুদ্ধটি অনুষ্ঠিত হয়েছিল 7 নভেম্বর 656 খ্রিস্টাব্দ, এই যুদ্ধে দুই পক্ষে মিলে প্রায় 20,500 মুসলমান শাহাদত বরণ করে। তারপর সর্বশেষ জঙ্গে নাহরাওয়ান 658 খ্রিস্টাব্দের 17 জুলাই যে যুদ্ধ অনুষ্ঠিত হয়, সেই যুদ্ধে প্রায় 4,000 মুসলমান শাহাদত বরণ করেন। এই যুদ্ধগুলোর পরিপ্রেক্ষিতেই একটি ভ্রান্ত মতবাদ সৃষ্ট গ্রুপ ইসলামের মধ্যে সৃষ্টি হয়, যাদেরকে খারিজি বলা হয়। তাদের লিডার আব্দুর রহমান ইবনে মুলজিম খারিজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যার পরিকল্পনা গ্রহণ করে। তারা মূলত 3 জনকেই হত্যার পরিকল্পনা নিয়েছিল, হযরত আমর ইবনুল আস, হযরত মুয়াবিয়া এন্ড হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। কিন্তু বাকি 2 জায়গায় তাদের মিশন আনসাকসেস হলেও আলী রাদিয়াল্লাহু আনহু হত্যা মিশন তারা সফল করেছিল। তাই হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে 29 জানুয়ারি 661 খ্রিস্টাব্দে হত্যা করা হয়। আলী রাদিয়াল্লাহু আনহুর হত্যার পর ইসলামের খলিফা হিসেবে কে শপথ নেবেন, এই পরিপ্রেক্ষিতে আলী রাদিয়াল্লাহু আনহুর বড় ছেলে ইমাম হুসাইন শপথ গ্রহণ করেন। 27 জুলাই 661 খ্রিস্টাব্দে তার সেই খেলাফতের জামানা শেষ হয়ে যায়। বল প্রয়োগ করে এবার নিজেকে খলিফা হিসাবে দাবি করে খেলাফতের দায়িত্ব নেন হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। 27 জুলাই 661 খ্রিস্টাব্দ মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফার দায়িত্বভার গ্রহণ করেন এবং পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে
তিনি আবারও ইসলামের সেই কার্যক্রমগুলো অব্যাহত রাখার চেষ্টা করেন। মনে রাখবেন, মুয়াবিয়ার এই খেলাফতকে খেলাফতের রাশেদা হিসেবে গণ্য করা হয় না, বিকজ মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই খেলাফতকে হুকুমত হিসেবে বিবেচনা করা হয় এই যুক্তিতে খেলাফতের রাশেদা কখনো বল প্রয়োগ করে হবে না, কিন্তু মুয়াবিয়ার ক্ষমতা ছিল বল প্রয়োগ করে। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু শক্তি প্রয়োগ করে, পেশি শক্তির ব্যবহার করে নিজেকে খলিফা হিসেবে ঘোষণা করেছিলেন। এই তো চলছিল হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের জামানা। 10 বছর অতিবাহিত হলো। এমত অবস্থায় হযরতে মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামক প্রখ্যাত সাহাবী হযরত মুয়াবিয়ার সম্মুখে উপস্থিত হয়ে তাকে বলেন যে আপনার মৃত্যুর পরে আপনার পরবর্তী প্রতিনিধি ঠিক করা দরকার, যাতে করে উসমান রাদিয়াল্লাহু আনহু এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যবর্তী শাসনামলে যে লক্ষ লক্ষ মুসলমানদের রক্ত, যে লক্ষ লক্ষ মুসলমানদের শহীদ হতে হলো, তা যেন না হয়। হযরত মুয়াবিয়া হযরত মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই পরামর্শকে অনেকটা পজিটিভলি নেন। মুসলমানদেরকে তার জীবদ্দশায় তার ছেলে ইয়াজিদ ইবনে মুয়াবিয়ার কাছে বায়াত গ্রহণ করতে নির্দেশ প্রদান করেন, বিভিন্ন গভর্নরদের কাছে চিঠি পাঠান। তাই 670 খ্রিস্টাব্দের থেকে শুরু করে ইয়াজিদ ইবনে মুয়াবিয়ার কাছে বিভিন্ন এলাকার মুসলমানরা তখন বায়াত গ্রহণ করতে শুরু করেন। তার বিরুদ্ধে তখন স্ট্যান্ড নেন প্রখ্যাত 5 জন সাহাবী, হযরতে আব্দুর রহমান ইবনে আবু বকর, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস এবং হযরত আলী ইবনে হুসাইন। নেতার ছেলে নেতা, এই সিস্টেম ইসলাম কখনোই সমর্থন করে না। আমরা ইয়াজিদ ইবনে মুয়াবিয়ার কাছে বায়াত গ্রহণ করতে যাব না কিংবা বায়াত গ্রহণ করব না। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর পর ইয়াজিদ ইবনে মুয়াবিয়ার কাছে করা যে বায়াত, সেই বায়াতকে সরাসরি কনভার্ট করা হয় খলিফার বায়াত হিসাবে। তখন হযরত আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবী থেকে অলরেডি চলে গিয়েছেন। সুতরাং বেঁচে আছেন সেই 5 জন সাহাবীর মধ্যে 4 জন, হযরত আব্দুর রহমান, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে জুবায়ের, আলী ইবনে হুসাইন। এখন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস এবং হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনারা দুজন চিন্তা করলেন যে আমরা এখন তার বিরুদ্ধে যদি বিদ্রোহ ঘোষণা করি তো বিশাল মুসলমানদের একটা জনগোষ্ঠী নিয়ে আমরা বিদ্রোহ ঘোষণা করতে পারবো। সেই বিদ্রোহের মধ্য দিয়ে আবারও মুয়াবিয়া কিংবা উমাইয়া গোত্র মুসলমানদের উপর যে নির্যাতনের স্টিমরোলার চালাবে, তার পরিপ্রেক্ষিতে আরেকবার রক্তকয়ী সংঘর্ষে হাজার হাজার মুসলমানদের মৃত্যুবরণ করতে হবে। সুতরাং এই যুক্তিকে বিবেচনায় রেখে তারা দুইজন তাদের সিদ্ধান্ত থেকে সরে এসে বায়াত গ্রহণ করে ফেলেন। এবার হযরত আলী ইবনে হুসাইন এন্ড হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের, তিনারা দুইজন আর কোনোভাবে শপথ গ্রহণ করতে বা বায়াত গ্রহণ করতে রাজি হননি। তিনারা অস্বীকৃতি জানান এবং তিনারা প্রায় এমন লেভেল স্ট্যান্ড নিয়েছেন যে মৃত্যু হলে হবে, যা হয় হবে, বাট ইয়াজিদ ইবনে মুয়াবিয়ার কাছে আমরা মাথা নত করব না, বাট তার কাছে আমরা বায়াত গ্রহণ করব না। এই দুজনের মধ্যে আবারও মতানৈক্য দেখা যায়। হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতামত হচ্ছে আমরা মক্কাতে থেকেই তার বিরুদ্ধে অপারেশন লঞ্চ করব, তার বিরুদ্ধে আমরা মুভমেন্ট চালাবো, তার বিরুদ্ধে আমরা জনমত গঠন করব, আন্দোলন গড়ে তুলব। আর ইমাম হুসাইন, আলী ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার মতামত হচ্ছে না, আমি কুফা নগরীতে অর্থাৎ ইরাকে আমি যাব। এর কারণ হচ্ছে ইরাকের কুফা নগরী তৎকালীন সেই নগরী থেকে ইমাম হুসাইনের কাছে বারবার 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 চিঠি আসছিল, একের পর এক চিঠি আসছিল। তখন পরীক্ষামূলকভাবে মুসলিম বিন আকিল নামক জনৈক সাহাবীকে সেখানে প্রেরণ করা হয় যে আপনি কুফার অবস্থা কি সেটা জানাবেন। মুসলিম বিন আকিল যখন সেখানে গেলেন তখন দেখা গেল প্রায় 12,000 কুফার অর্থাৎ আজকের কারবালা শহর, ইরাকের এই কারবালা সিটির মানুষ মুসলিম বিন আকিলের কাছে ইমাম হুসাইনের পক্ষে বায়াত গ্রহণ করলো। তখন তিনি রিপোর্ট দিলেন যে কুফার 12,000 মানুষ আপনার পক্ষে বায়াত গ্রহণ করেছে, সুতরাং আপনি এখানে আসলে এই বায়াতের মধ্য দিয়ে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা স্ট্যান্ড নিতে পারবো এবং ইয়াজিদ ইবনে মুয়াবিয়ার বিরুদ্ধে আমাদের যে সংগ্রাম, সেই সংগ্রামকে ত্বরান্বিত করতে পারবো। ভাগ্যের কি নির্মম পরিহাস, ইমাম হুসাইনকে সবাই বাধা দিচ্ছিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের প্রত্যেকেই বলছিলেন কুফা নগরীতে যাওয়ার দরকার নেই। এজন্য যে কুফার মানুষ যা মুখে বলে তা বাস্তবে করে না। কুফার মানুষ হযরত আলীকে হত্যা করেছে, মানে তোমার পিতাকে হত্যা করেছে, কিন্তু ইমাম হুসাইনের ভাগ্যের কি নির্মম পরিহাস, তিনি তাদের কোনো পরামর্শকেই মেনে নেননি। প্রায় 72 জনের কাফেলা নিয়ে এবার তিনি কুফার উদ্দেশ্যে রওনা।
সো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনা থেকে রওনা করেছেন, ঠিক সেই সময় কুফার গভর্নর ছিলেন হযরত নুমান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু ইয়াজিদ ইবনে মুআবিয়া চিন্তা করলেন নুমান ইবনে সাবিতকে দিয়ে এই কাজ হবে না, তাই তিনি তাৎক্ষণিকভাবে কুফার গভর্নর চেঞ্জ করে উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে গভর্নর হিসেবে দায়িত্বার্পণ করেন। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ অত্যন্ত কঠোরপন্থী একজন ব্যক্তিত্ব ছিলেন। হযরত ইমাম হুসাইন যখন কারবালার পাশাপাশি পৌঁছালেন, তখন হযরত মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ গ্রেফতার করে নিয়ে গেল। তখন তিনি উবাইদুল্লাহ ইবনে জিয়াদ হযরত মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গ্রেফতারের প্রক্রিয়া চালালে হযরত মুসলিম বিন আকিল কুফার যারা তার কাছে বায়াত গ্রহণ করেছিল তাদেরকে নিয়ে গভর্নর হাউস ঘেরাও করলেন। কিন্তু এতক্ষণে গভর্নর হাউসে যাদের অবস্থান ছিল তাদের মধ্যে থেকে বেশ কয়েকজন বক্তব্য দিল যে, হে কুফাবাসী, তোমরা তো উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে চিনো কিংবা ইয়াজিদ ইবনে মুআবিয়া সম্পর্কে তোমাদের অবগত আছে, তোমরা জানো তোমাদের পরিণতি কি হবে। ভয়ভীতি প্রদর্শনের একটা পরিপ্রেক্ষিতে মুসলিম বিন আকিলকে রেখে ওরা সমস্ত জনই মিলে পালালো। হযরত মুসলিম বিন আকিল যখন দেখলেন এবার তার কাছে পালিয়ে যাওয়ার কোনো ওয়ে নাই, দে হ্যাভ নো ওয়ে টু রান, তখন তিনি মৃত্যুকে আলিঙ্গন করার পাশাপাশি একটা কথা বললেন যে, ইমাম হুসাইনের কাছে আমার খবরটা পৌঁছে দাও, তিনি যেন কুফা নগরীতে না আসেন। হযরত ইমাম হুসাইন প্রতিমধ্যে যখন আসেন তখন এই খবরটি পেলেন। ইমাম হুসাইনের সাথে যখন পথচারীদের দেখা হয় তখন তিনি জিজ্ঞাসা করলেন কুফার অবস্থা কি। তখন তারা তাকে বলল যে, দিল আপনার সাথে কিন্তু তলোয়ার হচ্ছে বনু উমাইয়ার সাথে, মানে বনু উমাইয়ার পক্ষ তারা নিয়ে নিয়েছে এবং হযরত মুসলিম বিন আকিলকে হত্যা করা হয়েছে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন চিন্তা করলেন, হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর তাদের পরামর্শ মতে কুফায় না যাওয়া উচিত। তিনি ব্যাক করতে চাচ্ছিলেন, কিন্তু এতক্ষণে মুসলিম বিন আকিলের ছেলে দুইজন আব্দুর রহমান ইবনে আকিল সহ তারা বললেন, না, এটা আমাদের পক্ষে কখনোই সম্ভব নয়, মুসলিম বিন আকিলের রক্তের প্রতিশোধ না নিয়ে আমরা চাবো না। কিন্তু ইমাম হুসাইনের মতো একজন নমনীয়, ধৈর্যশীল, বংশ মর্যাদা সম্পন্ন লিডার কিংবা একজন ব্যক্তিত্ব নবী বংশের মানুষ, তিনি কি বেঈমানি করতে পারেন? মুসলিম বিন আকিলের ছেলের সাথে তো তিনি কখনোই এই কথার খেলাফ করতে পারেন না। তাই তিনি বললেন, ওকে চলো, কুফার উদ্দেশ্য তা নগর, ওকে চলো সামনে বাড়ো। তখন তিনি কুফার উদ্দেশ্য আনা হলে যখন কুফায় পৌঁছালেন, অর্থাৎ আজকের কারবালা সিটি যেটা, সেই কারবালা সিটিতে ফুরাত নদীর পাশে যখন তিনি পৌঁছালেন, তখন ইয়াজিদ ইবনে মুআবিয়ার গভর্নর উবাইদুল্লাহ ইবনে জিয়াদ প্রথমত ইমাম হুসাইনের পানির সমস্ত রাস্তাকে বন্ধ করে দেয়। পরদিন সকালে সে সর্বপ্রথম হুরব ইবনে ইয়াজিদ তামিমির নেতৃত্বে 10,000 সৈন্য নিয়ে 70 জন মানুষের বিরুদ্ধে কিংবা 72 জন মানুষের বিরুদ্ধে যুদ্ধ করতে পাঠায়। কিন্তু হুরব ইবনে ইয়াজিদ তামিমি যখন হযরত ইমাম হুসাইনের সম্মুখীন হন এবং কথোপকথনে লিপ্ত হন, তখন তিনি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করেন এবং তিনি বলেন যে, আমি তো ভাবছি তারা হয়তো যুদ্ধ করবে না, কিন্তু তারা যে যুদ্ধে জড়িয়ে যাবে, সরি, আমি আপনাদের কাছে যুদ্ধ করতে পারবো না। এই কথা বলে হযরত হুরব ইবনে ইয়াজিদ তামিমি উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে বলেন, আমি আমার গুড়াকে পানি খাইয়ে আসি। এই কথা বলে তিনি এখান থেকে একটু দূরে গিয়ে ইমাম হুসাইনের পক্ষ নিয়ে ইমাম হুসাইনের কাছে কমাচ্ছে, ইমাম হুসাইনের পক্ষ নিয়ে যুদ্ধপ্রান্তে লড়ে তার শাহাদতের মর্যাদাকে তিনি অক্ষুণ্ণ করে ফেলেন। তারপর হুরব ইবনে ইয়াজিদ তামিমির হত্যার পরে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ দেখলো যখন যে এই সেনাপতি দ্বারা হয়নি, তখন সে আমর ইবনে সাদ, হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, অর্থাৎ কত বড় গুরুত্বপূর্ণ সাহাবীর ছেলে। যাক, সাহাবীর ছেলে, সাহাবীরা তো নবীর চেয়ে বড় নয়, নবীদের ছেলেরাই তো অনেক সময় বেঈমান কাফির হয়েছে। সো হযরত আমর ইবনে সাদের নেতৃত্বে আরো 4,000 সৈন্যকে প্রেরণ করা হলো, ওদিকে 10,000, তারপরে আরো 4,000। হযরত আমর ইবনে সাদ সেখানে হযরত ইমাম হুসাইনের মুখোমুখি সম্মুখীন হওয়ার পর তিনিও যুদ্ধে অনেকটা অস্বীকৃতি জানালেন, যদিও তিনি তীর ছুঁড়েছিলেন এবং তিনি ঘোষণা দিয়েছিলেন যে আমি তীর ছুড়ছি, কিন্তু ইমাম হুসাইনকে হত্যার অস্বীকৃতি জানান। তখন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ শিমার নামক জনৈক সেনাপতিকে প্রেরণ করে এবং যে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ কারবালায় অংশ নেওয়া 72 জন মুসলিমকে সেদিন হত্যা করেছিল। কারবালার এই ট্র্যাজেডি ইসলামের ইতিহাসের সবচেয়ে ব্লাডি, সবচেয়ে বেশি ডিফিকাল্ট এন্ড আপনাকে সবচেয়ে বেশি কষ্ট দেওয়ার মতো একটা ট্র্যাজেডি। কিন্তু কারবালার এই ট্র্যাজেডি থেকে আমাদের বহু কিছু শিক্ষণীয় রয়েছে। আমরা 10ই মুহররমকে আজকে যেভাবে পালন করে থাকি কিংবা আশুরা দিবসকে আমরা যেভাবে পালন করে থাকি, না, আশুরা দিবস এই পালনের দিবস নয়। আশুরা দিবস থেকে আমাদেরকে অনেকগুলো বিষয়ের শিক্ষা নিতে হবে। যে শিক্ষাগুলোর অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষা হচ্ছে বিশ্বাসঘাতকতা। চিন্তা করেনি রাসূলের পুরা বংশকেই হত্যা করে দেওয়া হলো।
কারবালার এই ট্র্যাজেডি, এই রক্তাক্ত ইতিহাস মুসলমানরা হাজার হাজার বছর ধরে কিভাবে ভুলে থাকবে? মুসলমানদের কাছে এই রক্তাক্ত ইতিহাসকে কখনো ভুলে যাওয়ার মতো। কারবালার এই ইতিহাস থেকে আরেকটা শিক্ষা আমরা নিতে পারি। কারবালার এই ইতিহাস তাৎক্ষণিকভাবে কিংবা একদিকে তাকালে আমাদের কাছে সবচেয়ে রক্তকরী ট্র্যাজেডি মনে হলেও আরেকটা বিষয় আমাদের কাছে শিক্ষণীয়। এভরি এক্সট্রিমিজম হ্যাভ আ রিঅ্যাকশন। ইয়াজিদ ইবনে মুয়াবিয়া তো তিনি মাত্র সেখানে 3 বছরের শাসক ছিলেন, অর্থাৎ 680 খ্রিস্টাব্দে তিনি দায়িত্ব গ্রহণ করেন এবং 683 খ্রিস্টাব্দে তার শাসনামল শেষ হয়ে যায়। বাট তার শাসনামলে পরবর্তী সময়ে এই মুয়াবিয়া অর্থাৎ বনু উমাইয়া বংশ সমগ্র আরব বিশ্বের কোথাও জায়গা হয়নি। বনু উমাইয়া গোষ্ঠীকে যখন যেখানে পাওয়া গিয়েছে আব্বাসীয়রা আসার পরে তাদেরকে ওপেন হত্যার ঘোষণা দিয়েছিল এবং বনু উমাইয়া গোত্রকে কচুকাটার মতো হত্যা করা হয়েছিল। বনু উমাইয়াদের রমরমা ছিল মাত্র কয়েকটা বছরের, বেশি না। প্রত্যেকটা এক্সট্রিমিজম যখন আপনি মানুষের এগেইনস্টে জুলুম করবেন, কারবালার ইতিহাস থেকে এই শিক্ষা আপনি সুস্পষ্টভাবে নিতে পারেন যে যতক্ষণই আপনি মানুষের উপর স্টিম রোলার চালাবেন, তার এগেইনস্টে আপনার একটা কাউন্টার রেভুলেশনারি মুভমেন্ট আসবে এবং সেই রেভুলেশনের পরে আপনার বংশ বুনিয়াদ হাজার হাজার বছরের জন্য একদম পৃথিবী থেকে ধূলিসাৎ হয়ে যেতে পারে, যেটা উমাইয়া বংশের ক্ষেত্রে হয়েছে। সেই উমাইয়া বংশ সমগ্র আরব বিশ্বে কোথাও জায়গা পায়নি, পরবর্তীতে স্পেনে গিয়ে তাদের আশ্রয় নিতে হয়েছিল এবং স্পেনে তারা বেশ কিছুদিন ছিল। বাট অভিশপ্ত উমাইয়া বংশ স্পেনেও খুব বেশি দিন অবস্থান করতে পারেনি, স্পেন থেকেও তাদেরকে বিতাড়িত করা হয়েছিল। কারবালার ইতিহাস থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হচ্ছে ইমাম হুসাইনের লিডারশিপ কোয়ালিটির বিশ্বস্ততা। মুসলিম বিন আকিলের মৃত্যুর পর যখন মুসলিম বিন আকিলের ছেলে ঘোষণা করলেন যে না, আমরা এই প্রতিশোধ না নিয়ে যাব না, তখন এজ এ লিডার হিসাবে ইমাম হুসাইন মুসলিম বিন আকিলের রক্তের প্রতিশোধ না নিয়ে যাননি। কারবালার ইতিহাস থেকে শিক্ষণীয় বিষয় হচ্ছে ইমাম হুসাইনের কাছে কুফা নগরীর সেই চিঠিগুলো, যখন তিনি একে একে কুফার মানুষগুলোকে ডাক দিয়ে বলছিলেন, হে অমুক, তুমি কি আমাকে চিঠি পাঠাও নাই এই কুফা নগরীতে আসার জন্য? হে তমুক, তুমি কি আমাকে চিঠি পাঠাও নাই এই কুফা নগরীতে আসার জন্য? হে অমুক, তুমি কি আমাকে বলো না এই কুফা নগরীতে আসার জন্য? তোমাদের হাজারো চিঠি আমার কাছে বলবৎ রয়েছে, তোমরা আমাকে কুফা নগরীর আহ্বান করেছ, আজ তোমরা কোথায়? আমার এই মৃত্যুর জন্য তোমরা আমাকে ডেকে এনেছো? প্রত্যেকটা মৃত্যুই অবধারিত। সুতরাং হযরত ইমাম হুসাইনের এই রক্তাক্ত ইতিহাস এবং সবচেয়ে বিভীষিকাময় যে মৃত্যু, সেটা হচ্ছে ইমাম হুসাইনের 2 বছরের একটা ছেলেকে তিনি কোলে নিয়ে যখন আদর করছিলেন, ঠিক তখনই ইয়াজিদ ইবনে মুয়াবিয়ার সৈনিকেরা, ওরা কিন্তু মুসলিম ছিল, আর কেউ নয়, ওরাও মুসলমান, 2 বছরের একটা শিশুকে নির্মম ভাবে ইমাম হুসাইনের কোলে হত্যা করেছে। ঐতিহাসিক কারবালার ট্র্যাজেডিকে আমাদের স্মরণ রাখা উচিত। আমাদের তরুণ প্রজন্মের অনেকেই হয়তো কারবালার এই ট্র্যাজেডিকে ভুলেই গিয়েছে, কিংবা আমাদের কাছে কারবালার ট্র্যাজেডিকে হয়তো ভিন্নভাবে উপস্থাপন করা হচ্ছে। এজ এ টাইম হয়তো কারবালা আমাদের সামনে অস্বীকার করা হতে পারে, বাট এই কারবালা থেকে আমাদের অন্ততপক্ষে এজ এ মুসলিম হিসাবে এই শিক্ষা নেওয়া দরকার যে এভরি রেভুলেশন হ্যাজ আ কাউন্টার রেভুলেশন। পৃথিবীর যুগ যুগ ধরে কারবালা পরবর্তী ইতিহাস আমরা এভাবেই দেখে আসছি। সুতরাং কারবালার ইতিহাস থেকে আপনি আমার কাছে স্পেসিফিক 2টা মেসেজ আমি এখান থেকে নিতে পারি। নাম্বার 1 মেসেজ, যাদের সাথে তুমি লাইফে চলাফেরা করো তাদের সাথে বেঈমানি করো না। ইমাম হুসাইন তোমাকে এই শিক্ষা দিয়েছেন, নিজের জীবন বিলি দিয়েছেন, নিজের সমস্ত আওলাদ, সন্তান, সন্ততি, বিবি, বাচ্চা প্রত্যেককে তিনি কারবালার ময়দানে রক্তাক্ত শাহাদতের দ্বার প্রান্ত নিয়ে দাঁড় করিয়েছেন, কিন্তু মুসলিম বিন আকিলের ছেলের সাথে বেঈমানি করে। That is quality of a leader. That is quality of a leader. আমাদের আজকের লিডারদের অবস্থা কি? বিপদে পড়লে কর্মীরা প্রথমেই তিনারা পালিয়ে যান। এটাই হচ্ছে ব্যবধান। প্রথম মেসেজ আপনি নিতে পারেন, আপনি লিডার হন কিংবা আপনার পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব যাদের সাথে লাইফে চলাফেরা করবেন তাদের সাথে বেঈমানি করবেন না। তাদের জন্য তারা যদি আপনার জন্য 1 পা বাড়ে, আপনি তাদের জন্য 10 পা বাড়াতে। নাম্বার 2, আপনি এক্সট্রিমিজম করতে যাবেন না, যেটা ইয়াজিদ ইবনে মুয়াবিয়া করতে গিয়েছিল। বনু উমাইয়া বংশ হাজার বছরের জন্য পৃথিবীর ইতিহাসে আজও পর্যন্ত তিরস্কৃত একটা গালি হিসাবে রূপান্তরিত হয়েছে। ইয়াজিদ আজ পর্যন্ত আমরা গালি হিসাবে ব্যবহার করি। সো এক্সট্রিমিজম আপনি যদি করতে যান, আপনার এগেইনস্টে আরেকদিন না এক্সট্রিমিজমের জন্য প্রস্তুত থাকতে হবে। তো 2টা মেসেজ দিয়ে আজকের এই স্টোরিকে শেষ করি। মেসেজ নাম্বার 1, যাদের সাথে চলাফেরা করেন তাদের সাথে বেঈমানি করবেন না। মেসেজ নাম্বার 2, কারো উপর আপনি এক্সট্রিমলি
আঘাত করতে যাবেন না। মনে রাখবেন, ইতিহাস, কারবালার ইতিহাস আপনাকে এটা বলে দেয় যে আপনি যদি আঘাত করেন, প্রতিঘাতের জন্য প্রস্তুত থাকেন। আপনি হয়তো আঘাত করে তাকে মেরে ফেলবেন, কিন্তু তার পরবর্তী কেউ না কেউ আপনার সেই প্রতিঘাত ঘটাবে, তার জবাব আপনি পাবেন। সো টুডেস আমি আমার ভিডিও আজকে দুটা মেসেজ, আবারও এই দুটা মেসেজ দিয়ে শেষ করছি। মেসেজ নম্বর 1, নো বেঈমানি। যাদের সাথে চলাফেরা করবেন তাদের সাথে কখনো বেঈমানি করবেন না। মাঠে কর্মী রেখে নেতারা কখনো পালাবেন না। ইমাম হোসাইন মুসলিম বিন আকিলের রক্তের জন্য মুসলিম বিন ছেলের কথায় তার পুরো পরিবারকে শাহাদাতের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছিলেন। নাম্বার 2, কোনো মানুষের উপর নির্যাতন করবেন না। মনে রাখবেন, নির্যাতিত মানুষটি মারা গেলেও কেউ না কেউ তার নির্যাতনের প্রতিশোধ আপনার কাছ থেকে নিয়ে যেতে পারে। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য